ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী, শক্তিতে অজেয় স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ ও আন্দোলনকারীদের প্রতি বিশেষ ট্রিবিউট অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। এর পেছনে পতিত ফ্যাসিস্টের কোনো চক্রান্ত আছে কিনা তা খুঁজে বের করতে হবে। বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা, নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে, নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই। এদিকে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে। জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল। জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। দেশের নারী উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের বিষয়টি তুলে ধরেন বিএনপি নেতারা। নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।